বেনামাজির হায়াতের মধ্যে আল্লাহর কোনো কি নাই, বরকত নাই। যারা নামাজ পড়েন না তারা হায়াত নিয়ে সবসময় পেরেশানি থাকবে না। আরে অল্প কয়েকদিন আগে তো দাড়ি কালা ছিল, অন্ধি পাইকে গেছে, ঠিক কিনা, পেরেশানির মধ্যে থাকবে। 2 নম্বর শাস্তি, বেনামাজির চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন আল্লাহ। চেহারার উজ্জ্বলতা, চেহারার কথা কন না কা, যারা নামাজি চেহারা একদম কালা, কিন্তু মরার পরে চেহারাটা উল্টে দেখবেন যে আল্লাহ নূর চমকে, সুবহানাল্লাহ। চেহারা সৌন্দর্য নাই, নামাজের কারণে আল্লাহ চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে দেন। আর বেনামাজি কাফের মুশরিক যখন যত বুড়ো হয় তত চেহারা শয়তানের মতন হয়, কথা কন না কা। হিন্দু লোকেরা মরলে একদম চেহারা শয়তানের চেহারা দেওয়া যায়। হাদিসের ভাষ্য অনুযায়ী বেনামাজির আল্লাহ রাব্বুল আলামিন চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন। 3 নম্বর শাস্তি, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ওরে ইন্নালিল্লাহি ওয়া নাউযুবিল্লাহ কয়, এদের বোঝানো লাগে, আপনারা বোঝেন না। আপনি তো কইবেন আমি নামাজি, শুক্রবারের নামাজির কথা কই না, 5 ওয়াক্ত নামাজির কথা কইছি। যে এই ব্যক্তি বেনামাজি, তার কোনো আমল কবুল হয় না, নামাজ পড়ে নাই, হজে গেছে, কথা কন না কা, হজ কবুল হবে না। যাকাত দিছে, যাকাত কবুল হবে না। সদকা করছে, সদকা কবুল হবে না। তাবলিগে জীবনে 1 মাস গেছে, কোনো কবুল হবে না। হজ থেকে আইসা ফরজ তরক করে খেতে বানিয়ে দিছে, কোনো কবুল হবে না, ঠিক কিনা বলুন, নাই এরকম? ওরে কথা কন না, বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। 4 নম্বর, বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওরে নাউযুবিল্লাহ, বেনামাজির কোনো, তো এই যে হুজুর করে নিয়ে বাড়িতে খতম পরে আর দোয়া করে, হুজুর আগে তো হুজুরের দোয়া করলে লাগতো, অন্দি লাগে না, কারণ দোয়া তো কবুলই হয় না। বেনামাজির কোনো দোয়া কি হয় না, কবুল হয় না। অপরাধ করে, চুরি ডাকাতি করে আর হুজুর করে নিয়ে মিলাদ পড়লে দোয়া কবুল হইব? হাদিসের ভাষ্য হচ্ছে বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 5 নম্বর, অন্যের দোয়াও তার জন্য লাগে না। ওরে বোঝানো লাগে, কলাকবা মাদ্রাসার যে ভাষ্যটা দিয়ে কয় হুজুর আনলিকে একটু দোয়া করেন, লাগবে না এই দোয়া? কার কথা? হাদিসের কথা। বেনামাজি হুজুরের দিয়া দোয়া করাইলো, এই দোয়া আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না। মৃত্যুর সময় 3টা শাস্তি। 1 নম্বর, বেইজ্জতের সহিত তার মৃত্যু হবে। কিসের সহিত? আপনি দেখবেন বেনামাজির মৃত্যুর সামনে বইয়েন যায়, দেখবেন চেহারাটা একবার এদিকে বাঁকা করবো, আবার ওইদিকে বাঁকা করবো, আবার চিল্লা চিল্লি করবো, ফানি দে রে, ওই কর রে, এই কর রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি নামাজ পড়ে না, তার মৃত্যু হবে বেইজ্জতির মৃত্যু। 2 নম্বর, মৃত্যুর সময় 3টা 2 নম্বর, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। কি অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায়। 1 মাস 2 মাস 3 মাস আগে খানা বন্ধ হয়ে দিব, হুজুর একটু দোয়া করিয়েন, আমার ভাই তাই 4-5 দিন পর্যন্ত কোনো খানা খায় না, কথা কন না, খানা বন্ধ হয়ে যায় না? খানা বন্ধ হয়নি। যারা বেনামাজি তারা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, ক্ষুধার যন্ত্রণা কাতরাবে। ঘরের ভিতরে সব কিছু আছে, ফল ফলাদি, বিস্কুট, কেক, এই জুস আছে, সব কিছু শিওরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াইবে না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার মৃত্যু হবে ক্ষুধার্তের মৃত্যু। তারপরে 3 নম্বর, মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা ভাই, কথাগুলোর গুরুত্ব দেন। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। কবরে তার 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি, কবরে তাকে রাখার পরেই কবর এমন জোরে তাকে চাপ দিবে, এই পাশের হাড় এই পাশে চলে যাবে, এই পাশের হাড় এই পাশে চলে যাবে। নাউযুবিল্লাহ, ভয়ঙ্কর শাস্তি। বেনামাজিকে কবরের ভিতরে এমন ভাবে সংকীর্ণ করা হবে, তার হাড়গুলি শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। 2 নম্বর, তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আগুন কবরের মধ্যে কি জ্বালিয়ে দেওয়া হবে? আর কথা মানে আপনারা বোঝেন না। বেনামাজিরা চুপ করে যেটা আসে, যেটা কি আসে, মনে করে এগুলো হুদা কথা, এগুলো আমার কথা না, রাসূলের কথা। কার কথা? বেনামাজির কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নম্বর, বেনামাজির কবরের মধ্যে 99টা সাপ দেওয়া হবে। 99টা সাপ। লা ইউসাল্লিতু ফি কাফিরিল কবরে 99 তিননিনা। আল্লাহ রাসূল বলছে একজন বেনামাজির কবরে 99টা সাপ দেওয়া হবে। এক একটা সাপ এত লম্বা আর এত ভয়ঙ্কর, এক একটা সাপের এক দাঁত থেকে আরেক দাঁতে যাইতে 1 বছরের সময় লাগবে। ইন্না লিল্লাহি। আজকে দেখছি হাদিসের ভিতরে এত বিশাল সাপ, একটা সাপের দাঁতের দূরত্ব একজন মানুষ হাইটা যাইতে সময় লাগবে কয় বছর? এরকম সাপ কয়টা? কথা কন না, কয়টা? এরকম 99টা সাপ একজন বেনামাজির কবরের ভিতরে রাখা হবে। এই সাপ যখন একবার যদি কোন রকমের জমিনের ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে, তাহলে এই জমিনের ভিতরে যত প্রকার তৃণলতা আছে, গাছ গাছালি কিছু জন্মাইব না।
মনে পড়েনি কবরের অবস্থা কি অবস্থা হবে? নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। হাসরের মাঠে 4টা শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে, 4টা শাস্তি। তার হিসাব হবে খুব কঠিন। হিসাব কি হবে? ভয়ঙ্কর কঠিন হবে হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতার সহিত তার হিসাব নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বেনামাজির নামাজের হিসাব নেওয়া হবে ভয়ঙ্কর ভাবে। তার হিসাবের ব্যাপারে কোনো চলচাতুরি চলবে না। 2 নম্বর, আল্লাহ সেদিন বেনামাজির উপর ভয়ঙ্কর অসন্তুষ্ট থাকবেন। নাউযুবিল্লাহ, ভয়ঙ্কর অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাম হাতে ডানা আমল নামা দিবেন, বাম হাতে আমল নামা। আর শেষ শাস্তি হচ্ছে বিনা হিসাবে, আর কোনো হিসাব নেওয়া হবে না। যার নামাজ ঠিক নাই আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ। নামাজ পড়তে রাজি আছি ভাই? আল্লাহ নবী মেরাজ থেকে সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আসছেন সেটা হচ্ছে নামাজ, 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 নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।